ভাই এখানে তো দেখতে পাচ্ছি করলা খুব বেশি সময় মনে হয় নাই নাকি? জি হয় না আপু, এটা 1 মাস 5 দিন মতো হইছে এটার বয়স। আচ্ছা, করলা হয় কতদিনে? মানে এটা আপু 2 মাস কাছাকাছি হলে করলাটা ভরপুর হয়। কিন্তু ছোট গাছ হলেও দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছের ডগায় ডগায় কিন্তু করলা আছে, ধরেছে। হ্যাঁ, বেশ কয়েকটা বড়ও হয়ে গেছে, ছোট ছোট আছে, বিভিন্ন সাইজের আছে। আচ্ছা, এই করলার জাতটা কি? এটা হচ্ছে এআর মালিক সিডের দুর্বার জাতের করলা। এটার চমকটাই হচ্ছে আপনার গুড়া থেকে একদম ইয়ে পর্যন্ত ফল থাকবে। জি, গাছের গুড়া থেকে দেখেন আপনি, এই যে গাছে অলরেডি গুড়ার মধ্যে 10 থেকে 15টা করলা আছে। তাই তো দেখতে পাচ্ছি 15টার মতো কিন্তু ফল ইতিমধ্যে ধরে গেছে। আর দেখেন আপু গাছের গ্রোথটা আল্লাহর রহমতে গাছে কোনো রোগ নাই, গাছের গ্রোথটা অনেক ভালো। সামনে কিন্তু আরো একদম জমজমাট ফলন আসবে। আচ্ছা, এই যে করলা করেছেন, এই করলা কি আগে কখনো করেছেন না এই প্রথমবারই? যে এটা আমি প্রথমে পরীক্ষামূলক করেছিলাম অল্প খানিক, তো ওখানে অনেক ভালো ফলন হয়েছিল আপনার। ফলন হওয়ার পরে আমি এটা আবার বাণিজ্যিকভাবে এখন প্রায় 2 বিঘা মতো জায়গা করতেছি। এটা কি 12 মাসি? জি, এটা 12 মাসি সবসময় হয়। আমার টোটাল 600 মতো গাছ আছে। ওই পাশে ওই বেগুনগুলোও কি আপনার? জি জি, ওটা বেগুন করছিলাম, প্রায় 1.5 বিঘা বেগুন করছিলাম। কতখানি কেমন আসছে? আমি প্রায় 2,75,80,000 মতো পাইছিলাম ওখান থেকে। রেটও পাইছিলাম খুব ভালো, আর ফলনও সেরা হয়েছিল আপনার। কি বেগুন ছিল? এটা হচ্ছে মালিক সিডের প্রীতমার গ্রিন বল। ভাইয়া, এই যে আপনি যে করলা করছেন 1.5 বিঘা বা 2 বিঘা জমিতে, কি পরিমাণ পাবেন বলে আশা করছেন এবার? গতবার তো করছিলাম একটুখানি করছিলাম মাত্র 100 গাছ, তাতে আমি প্রায় 80,000 টাকার মতো করলা আমি বিক্রি করছিলাম। আর এখন কয়টা গাছ? তো আমার এখন টোটালি 600 গাছ। এখন 600 গাছ থেকে আমি অনেক বড় একটা আশা করতেছি। এটা আপনার ভালো একটা অ্যামাউন্ট, মানে 3-4 লাখ টাকার আশা করতেছি। আচ্ছা, তো সেক্ষেত্রে কেমন খরচ হয়েছে? খালি চারার খরচটা তো হয়েছে ইয়েতে? জি, এটা জি খরচ বলতে আপু তেমন বেশি খরচ হয় না, কারণ আমার তো আগে মাদা রেডি করা ছিল। যেমন আমি লাউ করছিলাম, এটাও তো আমার লাউয়ের মধ্যেই সারও তো দেওয়া ছিল। মানে টোটালি ধরেন 10,000 টাকা মতো খরচ বললে চলে। শুধু 1.5 বিঘা জমিতে 10,000 টাকা খরচ করে আগের তৈরি মাচাতে তিনি হচ্ছে করলা চাষ করছে, এবং তিনি আশা করছেন, যেহেতু বাজারে এই করলার খুবই চাহিদা বেশি, তিনি আশা করছেন প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা তিনি আয় করবেন। শুধু কয়দিনে ভাই? এটা 3 মাস পর্যন্ত। 3 মাসে। দর্শক, আপনারা চাকরি করছেন, অনেকে আমরা চাকরিজীবী আছি, তারা আসলে চাকরি করে কত টাকা বেতন পাই, কিন্তু দেখেন এই ভাইটা কৃষি কাজ করে মাত্র 3 মাস পরিশ্রম করে তারপরে হচ্ছে 3 লক্ষ টাকা 1.5 বিঘা জমি থেকে পেয়ে যাচ্ছে। এবং আরো তো অনেক জমি আছে, সেটার পুরো হিসাবটা আমি আসলে খাতা কলম যদি ক্যালকুলেটর নিয়ে বসতাম তাহলে ভালো হতো। তো যেহেতু ক্যালকুলেটর নিয়ে বসি নাই, আপনি আমাকে একটু ধারণা দেন তো ভাই, যে এখন এই মুহূর্তে এই মৌসুমে যদি বলি আপনার এখানে কি কি গাছ আছে, মানে কি কি ফল পেতে পারেন সেগুলো থেকে? আমি আপু এখানে আপনার ধরেন তরমুজ তো আছেই, তারপর পেয়ারা আছে, তারপর আপনার করলা, এখন আপাতত তারপর মিষ্টি কুমড়া, এই যে এগুলো এই 4টাই এখন ইয়ে করা যায়। মৌসুম শেষে যখন ফল উত্তোলন করবেন, সব বিক্রি করে কেমন টাকা আয় করতে পারেন? টোটাল কি 65 বিঘা জমিতে আছে এই সবগুলো মিলিয়ে কেমন আয় করতে পারেন? এটা বেশি না আপু, খরচ গিয়ে খরচ বাদ দিয়ে আপনার 5-6 লক্ষ টাকা থাকবে। কৃষি কাজটাকে কত দূর পর্যন্ত দেখতে চান, কি মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপু আজকে যে এই পজিশন, এটা তো আমি একদিনে আসি নাই, আমি 19 সাল থেকেই, মানে অনেকে অনেক কিছু বলছে পারবা না, হবে না, তা আমি ওনাদের কথা শুনি না, আমি বলছি হবে। অনেক সময় একটা জিনিস শ্বাস করলাম, এটা ভালো নাও হতে পারে আপু। আমি প্রকৃতি থেকে শুরু করে সব কিছু, রোগবালাই থেকে, এখন যদি আমি না হয় না হবে না আমার দ্বারা কৃষি, এটা বললে হবে না। আমি 12টা 10টা জিনিস শ্বাস করব, তাতে আমি 2-3টা জিনিস এমনি আমি লস খাবো, কিন্তু বাকি 5-6টা যেটা হবে ওটাতে আমার লাভ হতে হবে। তা আমার স্বপ্ন হচ্ছে আমি এখন 65 বিঘাতে করছি, আমার সামনে 200-300 বিঘা নিয়ে করব আমি আস্তে আস্তে। এই কক্সবাজারে আমি যারা কৃষক আছে ওনাদের নিয়ে কাজ করব, সামনে মানুষকে কিভাবে ভালো কৃষি কাজ করলে আমাদের দেশের কৃষি এগিয়ে যাবে, এই দিক নির্দেশনায় আরও কৃষিকাজে মানুষকে উদ্বুদ্ধ করব। তো আমি নিজেও আরও বড় আকারে বাণিজ্যিক কৃষি দিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ, এটাই আমার। খুব চমৎকার কথা ভাই, আমরাও আশা করছি আপনি অনেক দূর চলে যান আমাদের আধুনিক কৃষিকে নিয়ে, এবং পাহাড়ে এই যে অসাধ্যকে সাধন করেছেন। সত্যি আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।